ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে। বুকে গুলি, নার্ভ ইনজুরি সহ বর্তমানে 105 জন গুরুতর অবস্থায় রয়েছে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সফররত চীনের চিকিৎসক দলের বৈঠক শেষে এসব কথা জানানো হয়েছে। চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত চীনা দল। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে 708 জন নিহত ও 25,000-এর বেশি আহত হন। আহতদের অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। গুরুতর অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীনা চিকিৎসক দল এরই মধ্যে 5টি হাসপাতাল পরিদর্শন করেছে। সকালে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। চীনা দলটি দেশে ফিরে ঊর্ধ্বতনদের সাথে পরামর্শ করে জটিল রোগীদের চিকিৎসার পরবর্তী কৌশল নির্ধারণ করবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমাদের প্রথম চেষ্টাটা থাকবে যে বাংলাদেশে ট্রিটমেন্ট করা, আর এরপরে যদি প্রয়োজন হয় আমাদের এক্সপার্টরা মনে করেন যে বাংলাদেশে সম্ভব না, এবং আমি যেটা বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন প্রয়োজন তাদের সব সহায়তা দেবে সরকার। মোটরাইজড লিম্বের প্রয়োজন হতে পারে, এবং এটা আমাদের বিশেষজ্ঞরা এবং চাইনিজরা বলেছেন যে এই মোটরাইজড লিম্বটা আপনার একটু এক্সপেন্সিভ, এটার খরচ এবং ওইটা ম্যানেজ করার জন্য টেকনিক্যাল নলেজ, এই দুইটা বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। যদি কারো প্রয়োজন হয় মোটরাইজড লিম্ব দেওয়ার, সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। শুধু রাজধানীতে নয়, জেলা উপজেলায় চিকিৎসাধীন বা চিকিৎসা বঞ্চিতদেরও তালিকা করে সহায়তার উদ্যোগ নেবে সরকার। বেশ কিছু সময় লাগবে, কারণ দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।